কয়েকদিন ধরে খুবই হালকা পাতলা রান্না করতেছি। আসলে সবসময় রান্না ভারী ভুরা করতে নিজেরও ভালো লাগে না, শরীর স্বাস্থ্য ভালো লাগে না। তো এদিকে আমাদের ছাদ বাগানে খুব সুন্দরভাবে কলমি শাক হয়েছে, পুঁই শাক হয়েছে, গাছে ফুলও ধরেছে। তো খুব সুন্দরভাবে ঢেঁড়স মেরস মানে সব কিছু যা যা লাগিয়েছি খুব সুন্দর ফলন হয়েছে। তো আপনাদের ভাইয়া বলতেছে গাছের সবজিগুলা বিশেষ করে কলমি শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে, না কেটে নিয়ে আসলে কিন্তু এগুলো শিকড় জমে যাবে, মানে বেশ বুড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না তখন। তো বলতেছে চলো তাহলে ছাদ থেকে শাকগুলা কেটে নিয়ে আসি। তো সে আমাকে ছাদ থেকে কলমি শাকগুলা কেটে দিল, কারণ সে নিজ হাতে লাগায়, নিজ হাতে উঠায়, তার কাছে খুবই ভালো লাগে। তো এই যে কলমি শাকগুলো উঠিয়ে আজকে বাসার প্রচুর কাজ ছিল, একদম সব কাজ স্বামীদা করে তারপরে রান্না করে তারপরে বাদবাকি কাজ সেরে গোসল করেছি। আজকে প্রচুর পেরেশানি গেছে আমার উপর দিয়ে। তো এই যে দুই চুলাতে দুইটা তরকারি আজকে হবে, একটা রুই মাছ দিয়ে কচু রান্না করব, আর একটা মানে কি কয় কলমি শাক ভাজা। তো কলমি শাক ভাজা আর রুই মাছ দিয়ে কচুর ঝোল। এই কচুর ঝোলটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, যখন আমার মানে যখনই আমার খেতে মন চায় ভালো লাগে তখনই আমি কিন্তু কচুটা নিয়ে আসি, রান্না করি। কচুর তরকারি আমার খুবই ভালো লাগে। তো রুই মাছ ছিল, ওই যে আমার আব্বাস ছিল, তার মধ্যে বড় একটা রুই নিয়ে আসছিলাম। তো সেই রুই মাছগুলো দিয়ে আজকে ঝোল বানাবো কচুর। তো পেঁয়াজটা ভালোভাবে তালানি করে নিয়েছি, একটু তেজপাতা, একটু গরম মশলা হালকা দিয়েছি, শুধু দারুচিনি দিয়েছি। আর এখানে বাটা মশলার ভিতরে আমার খুব সিক্রেট একটা মশলা থাকে, সব কিছু দিয়ে নেই। তো এখানে আর বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই, তা বাদে একটু বেশি টেস্ট করার জন্য দুই একটা দেওয়াই যায়, কিন্তু আজকে আমি দেই নাই। আর এদিকে শাক ভাজার জন্য খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন হয়ে আসলে একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন শাকগুলো দিয়ে দিব। তো খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম আজকে, খুব সময় নিয়ে রান্না করতে পারি নাই, খুবই ছটপট করেছি, বা ভিডিও স্কেপগুলো খুবই ছোট ছোট নিয়েছি। আজকে খুবই শর্টকাটে ভিডিওটা শেষ করতেছি। আর এদিকে শাকগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে সব শাক দিয়ে দেওয়ার পর তারপরে মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ওই মশলাটার পানি একদম শুকিয়ে ফেলানোর পর মাছ দিয়েছিলাম, তেল চলে আসলে মাছগুলোও কষানো হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে নিব, আর ওইদিকে শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো শাক ভাজার রেসিপিটা এটা কোনো দেখানোর কোনো কিছু নাই, আমি রেগুলারলি যেভাবে শাক ভাজি সেভাবেই ভাজে নিচ্ছি। আর আজকে দেখেন একটা বাটি ছিল না, হাতের কাছে যে বাটি ছিল সেটাতে উঠিয়ে নিয়েছি, বাটি না একটা টিফিনের মুখ, ওইটাতে আমি বেড়ে নিচ্ছি, আপনারা কিছু মাইন্ড করবেন না। তো যাই হোক, হাতের কাছে যা ছিল তাই দিয়ে কাজ চালানোই আমার কাজ। তো মাছগুলো উঠিয়ে নেওয়ার পর এই যে মশলাতে আমি কচুগুলা কষিয়ে নিব ভালোভাবে, মানে সেদ্ধ করে নিব অল্প একটু পানি দিয়ে। তো অল্প একটু পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর, আর হ্যাঁ এখানে কিন্তু এই ঝোল দিয়ে দিলাম। ঝোল বলতে এটা সেদ্ধ করার জন্য পানি, এখানে একটু ঝাল, একটু লবণ, একটু হলুদ দিয়েছি, কারণ মাছের থেকে একটু তরকারিতে ঝোল থাকবে, একটু বেশি মশলা লাগবে। তো আমি একটু একটু করে দিয়ে নেওয়ার পর ভালোভাবে ঝোল আবার ওটা কষিয়ে নেওয়ার পর ঝোল দিয়েছি। তো ঝোলটা ভালোভাবে ফুটে আসলে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দেওয়ার পর জাস্ট আমার রান্না একদম কমপ্লিট করে নিয়েছি। তো যাই হোক, আজকে ভিডিওটা একদম বড় করি না, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।